মাথায় যেতে আসে মুখ টুক ধুয়ে দিয়ে গেছি, আইসা দিকে ঘুমাইতে আসে, এখন ঘুমায়। আর রাত্রে 1টা 2টা বাজে যায়, তখন ঘুম আসে না। আর সকালে ঘুম থেকে কেউ উঠে না। মাথায় যাইতে উঠো, নামা, খাইতে হবে। একটা ডিম খেয়ে থাকবে, তখন 11টা বাজে ছুটি হইব। বিস্কুটটা নিয়ে যাও পকেটে করে। ব্যাগের ভিতরে আসেনি বইটই খাতা। যাও গেট খুলি। হুম, যাও। আজকাল নর্মাল খাবার, চা দিয়ে, মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে। এই খাবারটা কয়জনের পছন্দ, কার কার পছন্দ? আজকে আমরা খাবো চা দিয়ে, মুড়ি দিয়ে, বিস্কুট দিয়ে একসাথে। আজকে আমি রান্না করবো, এগুলো কি মাছ এখনকার চিনে কিনে সবাই, এগুলো হচ্ছে বাইলা মাছ, আমার পছন্দের মাছ। এখন এগুলো আমি ধুয়ে নিব একটু লেবু রস দিয়ে, আর হচ্ছে লবণ দিয়ে। দেখে ধোয়ার পরে মজা লাগছে, অনেকক্ষণ এগুলো দিয়ে ধুয়ে রাখলে মাছটা খেতেও ভালো লাগবো, ভিতরে যে একটা আবরণ ময়লা সেটাও বেরিয়ে যাবে। এখানে আমি দুধ বসাই দিলাম। আজকে হালকা কিছু এখন রান্না করবো, একটু বাইলা মাছ রান্না করবো, ভুনা করবো আর ভাত। একটু পরে আমার একটা বিএফি রান্না আছে, সেটা হবে পাকিস্তানিদের প্রিয় খাবার পেশোয়ারি বিফ। দেখি চেষ্টা করে রান্না করতে পারি কিনা, আপনাদেরকে দেখাবো। এখন আপাতত বাইলা মাছটা ভুনা করবো। অনেকে মাছগুলো কাঁচা রান্না করে, মানে মশলা কষিয়ে তারপর কাঁচা মাছ দিয়ে দিল, আমার কাছে ভালো লাগে না, আমি ভেজে খাই। এখন আমি এগুলো তেলে দিব, লবণ আর হলুদের মাখা হয়ে গেছে। তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে, তেলটার পরিমাণ বেশি হয়ে গেল, এখন মাছটা বেশি পড়ে গেছে, পুরো মাছ তেলের ভিতরে ছিঁড়ে গেছে। সকাল থেকে যে ফ্রিজের অবস্থা কী হয়ে গেছে, কত বাজে ফ্রিজের খুলতাছি আর লাগাইতেছি, বরফ দিয়ে পুরো ফ্রিজ পুড়ে গেছে, ডয়গুলো খুলতে যায় একদম ক্লান্ত হয়ে গেছে। কতবার করে বরফ পরিষ্কার করতেছে। এখানে আমার ফ্রিজে সংরক্ষণ করা টমেটোগুলো আমার ছাদ বাগানের, এখানে এগুলো নামিয়ে নামিয়ে রান্না করবো। সকাল থেকে শুধু ফ্রিজ পরিষ্কারের নিয়ে ব্যস্ত, ফ্রিজে বরফ জমে আমার ফ্রিজের নাজেহাল অবস্থা। ভাবতেছি ফ্রিজটা কি চেঞ্জ করবো নাকি এটি চালিয়ে যাবো। সব ভিজে গেছে, কতবার পরিষ্কার করতেছি, বরফ আর বরফ, বরফের কোনো ফ্রিজে হাত দেওয়া যায় না। এর চেয়ে ভর্তি বরফগুলো ফালানো হয়েছে। এখানে আমার বাইলা মাছগুলো রান্না করা হয়েছে, আদা রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু কষিয়ে নেব, লাগাবো দিয়ে দিব কি দেখা সামরিক আর আমার ওই জায়গাটা সংরক্ষণ জায়গা টমেটো। সব মশলা একসাথে কষিয়ে নিলাম। টমেটো এখানে বেশি দেওয়া হয় না, কম দেওয়া হয়েছে, নাহলে টক টক লাগবে। আমি কিছু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম, পানি দিয়ে কষানোর পরে তারপর মাছ দেওয়া হবে। মাছ দেওয়া হয়ে গেল, বেশি নাড়ানো যাবে না, নাহলে ভেঙে যাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। ওইটা আমি কষে তারপরে একটু পানি দিয়ে নিই, পানি দিয়ে অনেকক্ষণ কষিয়ে নেবে, একটু বেশি কষানো হলে মাছটা ভেঙে যাবে। তারপরে একটু শুকনো শুকনো করে হালকা একটু মশলাগুলো দিয়ে উঠে নেবে, যেমন ধনিয়া, জিরা, গোলমরিচের গুঁড়ো, তিনটাই একসাথে মিক্স করা থাকে আমার। সব রান্না উঠানোর আগে এটা আমি দিয়ে উঠে নিই। এখানে আমি কি কি নিয়েছি, 1 কেজি পরিমাণ গোস্ত আর কিছু গরুর হাড়,
এখানে দিয়ে দিব লবণ পানি, 5-6 মিনিট সিদ্ধ করব। উপরে যে ময়লা আবরণটা বের হবে, এটা একটা ফ্যানের মতো কালো, এটা ফালাই দিতে হবে, তাহলে মাংসটা দেখতে সুন্দর লাগবে। বিফ, পেশোয়ারি বিফ, দেখি কেমন পারি রান্না করতে। ফিরে আসলাম 5 মিনিট পরে। এবার দেখুন কিছু কালো কালো ময়লার দাগ আছে, এগুলো ফেনাগুলো ফালাই দিতে হবে। এখানে দেওয়া হবে এখান থেকে কি কি পেঁয়াজ, রসুন আস্ত, তারপরে কেউ বলে এগুলোর নাগা মরিচ, আমাদের দেশে বলে কি কামরাঙ্গা মরিচ, কেউ বলে বোম্বাই মরিচ। দেওয়া হয়ে গেল আমাদের কি কি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কামরাঙ্গা মরিচ। এখানে দিয়ে দিবে এখন কিছু মশলা, আস্ত মশলা। হলুদ মরিচ ছাড়া রান্না করতেছি, কেমন দেখতে। কাঁচা আস্ত তেজপাতা, গোলমরিচ, এখানে লং, এলাচি, দারচিনি, একটু জয়ত্রী একসাথে দেওয়া হয়ে গেল। কিভাবে রান্না করতেছি যদি দেখতে হয় পুরো ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। 2 চামচ পরিমাণ আদা রসুন একসাথে অ্যাড করে দিলাম। এক ঘন্টার মতো সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ হবার পরে তারপরে আবার আসবো। এখন 1 ঘন্টার উপরে সিদ্ধ করতে হবে। এই পর্যন্ত আমি অন্য কোনো কাজ করে আসি। এখানে রান্না করতেছি আর রান্নার মাঝে মাঝে অন্য কাজও করতেছি। এখানে বৃষ্টি দেখছে, দেখেন কি বৃষ্টি। তার মাঝে আমাদের গাছের কাঁঠাল খেতেছি। এখানে রাত্রে দেখতে খাওয়া হয়ে গেছিলো, বাকিও দেখতে আছে, এখন আমরা খাবো গাছের কাঁঠাল। কোষগুলো দেখুন কী করবো, মিষ্টি। কাঁঠালের না হলো বুঝতে কী করলাম, এখন এগুলো ভাগ করে দিব। কিছু নিজেরা খাবো, কিছু যা এদের ঘরে দিব, মানে জাল এদের ঘরে কিছু দিয়ে দিবে, কারণ এতে কিন্তু খাওয়া হবে না। এমনিতে অনেকখানি কাঁঠাল নষ্ট হয়ে গেছে। আসমানে সিলিক মারতেছে, রাখছে ফিরে আসলাম আবার 1 ঘন্টা পরে। আপনার মাংসর অনুযায়ী আপনি 1 ঘন্টা না আধা ঘন্টা লাগবে। যদি আপনার মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাহলে আধা ঘন্টার ভিতরে পারফেক্ট। আর যদি না মাংস হইতে অনেক টাইম লাগবে গোস্তগুলো, তাহলে 1 ঘন্টার উপরে লাগবে। আমি দিয়ে দিলাম গাজর, আস্ত আর বড় বড় টুকরে আলু। এখানে দিয়ে দিব আমি কিছু ঘি অ্যাড করে দিলাম, কারণ এর আগে কোনো তেল দেওয়া হয় না। ঘি দিলে ঘির ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তারপরে দিয়ে দিব পেঁয়াজের ব্যবস্থা আগে থেকেই করা ছিল এখানে। দিয়ে দিব কিছু বিলাতি ধনিয়া পাতা। পেঁয়াজের বেরেস্তা, বিলাতি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু জাল করে নিব। হয়ে গেল আমার পেশোয়ারি বিফ। এখন উঠিয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। ওয়াও, দেখতে কতটা লোভনীয়। আস্ত আলু, খেয়ে দেখতে হবে। বিসমিল্লাহ।
অনেক টেস্টি হয়েছে, প্রথমবার ট্রাই করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর একটি প্রোডাক্ট আমার আইসা পড়লো, দেখেন হোমিওতে পেজের থেকে কাঠের ছোট ছোট জিনিসগুলি দিয়ে আমার ঘরটাকে আমি সাজিয়ে রাখবো। একটা চার স্ট্যান্ড অর্ডার করে একসাথে হয়েছিল, কিন্তু এটা আনা হয় না, ওরা দেয় না। কেন দিল না জানি না। সকাল থেকে রান্না করতে করতে ক্লান্ত, তার মাঝে একটা পার্সেল আসলো, এটা গ্রহণ করলাম। এখন এটাকে আমি খুলে দেখে নিলাম কেমন হয়েছে, দেখেন। আর কালকে এই ফুলগুলো অর্ডার করা হয়েছিল, এগুলো রাত্রে আসছে। এখানে একটা ফুল, এখানে আর একটা ফুল, এখানে আর একটা ফুল। কয়টা ফুলের কম্বো নিয়েছিলাম? 6টা। এখানে আরেকটা, এখানে আরেকটা। ডাইনিংয়ের লোকটা দেখেন কত সুন্দর লাগে। সেই বাড়িটা আস্তে আস্তে সুন্দর করতেছে, দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি। এখানে আরও একটা ফুল আনা হয়েছে, এই ফুলটা। আমার মেয়ের নাকি এগুলো অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। মেয়ের কাছ থেকে এগুলো অনেক ভালো লাগলো। ছোট ছোট জিনিসগুলো দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম। একদাসে রে প্রিয় ভাই ও বন্ধুরা, যদি খাইতেন তো বুঝতেন। কি মজা ঈশা, মজাক না খেয়ে এই যে এটা খাও, এটা নরম, এটা হচ্ছে অনেক সফট হয়েছে, নরম। এগুলো ফায়ার ঘোরালি। রুটি দিয়ে খাইতে আরও ভালো লাগবো। এখন সন্ধ্যা 6:50 বাজে, মাত্র গোসল করলাম, কাপড় চাপড় দিয়ে এখন মেশিনে দিয়ে দিব, গরম পানি দিয়ে ভিজাইছি। দাদা সারাদিন কাজে কাজে এখন সন্ধ্যায় গোসল করা হইল। বৃষ্টি হইলে আরো কাজ দেখা দেয়। মেশিনের ভিতরে কাপড় চোপড় ঢেলে দিলাম, এখন মেশিন চালু করা হবে। মাগরিবের আজান দিতেছে, কত লেটে গোসল করছি।